হ্যালো বন্ধুরা, জয়াচলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে লাউ গাছের শেয়ার করতে। কিছুদিন আগে ক্যারেটের ভিতরে আমি লাউ গাছ বসিয়েছিলাম। এক সপ্তাহের ভিতরে মাটি তৈরি করে কিভাবে আমি লাউ গাছ করেছিলাম এবং লাউ গাছটা কেমন হয়েছিল সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আজকে তোমাদের দেখাবো যে ওই লাউ গাছটায় কেমন লাউ ধরেছে, ছোট ছোট লাউ ধরেছে, সেটাই তোমাদের দেখাবো। ক্যারেটের ভিতরে আমাদের সবই সম্ভব। আরো ক্যারেটের ভিতরে আমার ফলের ক্যারেট আর কি, আরো ফলের ক্যারেটের ভিতরে আমার যেমন চিচিঙ্গা গাছ হয়েছে সেটাও তোমাদের সাথে দেখাবো। আজকে এই দুটো গাছ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমি লাউ গাছের কাছে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি কেমন আমার এই লাউ গাছটায় লাউ ধরেছে। আমি এই ক্যারেটের ভিতরে লাউ গাছ বসিয়েছিলাম এবং এখন আবার কি কি খাবার দিচ্ছি সেটাও তোমাদের সাথে আমি আরেকবার শেয়ার করব। তো যাই হোক, লাউ গাছটা দেখো কেমন ঢল ঢল করে যাচ্ছে, আর সমস্ত ডালের পাশ থেকে ছোট ছোট সব ডাল ছাড়ছে, আর প্রতিটা ডালের আগায় আগায় দেখো কেমন লাউ। প্রতিটা ডালের থেকে একটা করে আগা বেরোচ্ছে, আর তাতে সব একটা করে লাউ। দেখো প্রতিটা আগায় তোমাদের দেখায় এই সমস্ত সব লাউ, কোনোটা বড় কোনোটা ছোট, একদম গাটে গাটে লাউ। এটা হলো গরমের লাউ। তো এখানেও দেখো একটা কত বড় লাউ হয়েছে। দেখো, ক্যারেটের ভিতরে আমাদের সবই সম্ভব। ছাদ বাগানে আমরা যদি ক্যারেটের ভিতরে এরকম লাউ গাছ, কুমড়ো গাছ, চাল কুমড়ো গাছ, যে কোনো গাছ যদি আমরা বসাই, তাহলে কিন্তু আমাদের সুন্দর সুন্দর শাকসবজি হবে। আর তোমাদের আমি আবার পরে আসছি, এই লাউ গাছটার পরে আমি তোমাদের চিচিঙ্গা গাছটা কেমন হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এখন বলবো যে এই লাউ গাছে আমি এখন কি খাবার দিচ্ছি। দেখো, আমি এই ক্যারেটের ভিতরে তো আমি কিভাবে মাটি তৈরি করে 7 দিনের ভিতরে লাউয়ের চারাগুলো বসিয়েছিলাম, নিজে আর কি চারা তৈরি করেছিলাম বীজ কিনে নিয়ে এসে। তো যাই হোক, সেই চারাগুলো এখানে বসিয়েছিলাম। একটা এখানে চারা আছে, আবার একটা কিন্তু শসা গাছও হয়ে গেছে এর ভিতরে, আমি আর তুলিনি। তো যাই হোক, এখানে এই লাউ গাছটা, বন্ধুরা, এই ক্যারেটের একদম একদম সাইডে দেখো দুটো টোপলা করা আছে, এর ভিতরে কিন্তু আমি খাবার দিয়ে রেখেছি। আর দেখো এই শিকড়গুলো এখানে এসে কিভাবে খাবারগুলো সংগ্রহ করছে, দেখো কত শিকড়ে ভরে গেছে। এর ভিতরে আমি একটা ফুটো করে দিয়েছি, আর দিয়ে এর ভিতরে সমস্ত খাবার আমি দিয়ে দিয়েছি। তো কি কি খাবার দিয়েছি সেটা তোমাদের আমি একবার বলে দিই। দেখো, দুই দিকে দুটো আছে ক্যারেটের, দুই সাইডে, গাছের গোড়ায় কিন্তু না, গাছের গোড়াটা এইদিকে আছে, আর আমি খাবারটা একদম সাইডে দিয়েছি। গোড়ায় কিন্তু ঠেসে ঠেসে দেবো না, তাহলে কিন্তু ওই রস পরে সবজির খোসা টোসা আছে, তাহলে কিন্তু গাছটা মারা যেতে পারে। তো যাই হোক, এখন এর ভিতরে আমি কি কি খাবার দিয়েছি তো সেটা তোমাদের সাথে আর কি আমি আরেকবার বলে দিচ্ছি। এর ভিতরে আমি দিয়েছি সবজির খোসা, গোবর সার, সর্ষের খোল, আর এবার পুজোর ফুল আর কি, যেমন দেখো গোড়ায় আমি কিছু কিছু দিয়ে দিয়েছি, আর কিছু পুজোর ফুলও আমি দিয়ে দিয়েছি এর ভিতরে। দিয়ে তারপরে আমি প্লাস্টিকটা ভালো করে মুখটা বেঁধে একটা ফুটো করে আমি বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এইখানে অজস্র অজস্র শিকড়ে পড়ে যাচ্ছে কেমন, আর দেখো কেমন অজস্র। বন্ধুরা, মাটিটার কথা বলা হয়নি, আর কিছু মাটি দিয়েছি, দিয়ে এইগুলো আর কি ভালো করে প্লাস্টিকে ভরে আমি গাছের গোড়া থেকে একটু দূরে আর কি দিয়ে দিয়েছি। তাতেই দেখো গাছটা এত সুন্দর হয়েছে, ঢল ঢল করছে। ছাদ বাগানে লাউ গাছ, ফলের ক্যারেটের ভিতরে, আর অজস্র অজস্র কুড়ি, গাটে গাটে কুড়ি। তোমাদের তো দেখালামই, সব তো তোমাদের দেখালামই কেমন গাটে গাটে কুড়ি হয়েছে। কুড়ি মানে ফল এসেছে, লাউ ধরেছে আর কি, আর ফুলও, আর সমস্ত ডালপালা ছাড়ছে। ডালপালা থেকে প্রতিটা ডালের পাশ থেকে পাশ করে ছাড়ছে আর একটা করে লাউ। এটা হলো জোড়া লাউ হবে। এই গাছের গোড়ায় আমি মাঝে মাঝে হয়তো 15 দিন অন্তর অন্তর একটু সামান্য খোল পচা জল দিই, এই আর ভাতের ফ্যান, চাল ধোয়া জল, এটা সামান্য সামান্য এখনো দেইনি, তবে দেব। গাছটা এখন একটু বড় হয়েছে, তো যাই হোক এখন এবারে আমি দেবো। আর লাউ সমস্ত ধরেছে, আরো যদি আমি ফ্যান, চাল ধোয়া জল এইসবগুলো যদি দিই, এখনো অতিরিক্ত গরম, সেই জন্য আর কি খোল পচা জলটা বেশি দিতে পারছি না, তো আমি দেই না আর কি। সেই জন্যই আমি ওই প্যাকেটে করে রেখেছি, ওই প্যাকেট থেকে যেটুকু খাবার হয় দেখলেই শিকড়ে পড়ে গেছে, তো সেই জন্যে আমি
ওই প্যাকেটগুলোই দিয়ে রেখেছি। আর এরপরে একটু বর্ষা পড়লে আমি আবার খোল পচার জলটা দেব। তো যাই হোক, আর তোমাদের দেখায় ফলের ক্যারেটের ভিতরে চিচিঙ্গা গাছ। চলো তাহলে ওইদিকে যাই। বন্ধুরা, এখানে আমি ফলের ক্যারেটের ভিতরে একটা বস্তা বসিয়ে দিয়েছি। বস্তার ভিতরে আমি একটা চিচিঙ্গের দানা বসিয়ে দিয়েছিলাম। আর চিচিঙ্গের গাছটা দেখো কত বড় হয়েছে, একদম ঢলঢল করছে, এখনো ফুল আসেনি। তো যাই হোক, এখন গাছটা একদম ঢলঢল করে ছাদ আমার এই ঝুলন্ত মাচাটা ভরে যাচ্ছে। আর কয়েকদিন পরেই চিচিঙ্গা হবে। এখন সামান্য সামান্য একটু একটু ফুল আসছে, ডালে ডালে দেখছি। তো এখনো চিচিঙ্গিটা সেইভাবে ধরেনি। চিচিঙ্গা ধরেনি বলছি, তো দেখো এখানে ছোট ছোট চিচিঙ্গা ধরে যাচ্ছে আর কি। দেখো এখানে আমার আঙুলের কাছে সমস্ত এবারেই ধরে যাবে চিচিঙ্গা। তো আমরা যদি ছাদ বাগানে এইভাবে চিচিঙ্গা গাছ, লাউ গাছ বা বিভিন্ন গাছ যদি বসায় ক্যারেটের ভিতরে, তাহলে কিন্তু আমাদের সুন্দর সুন্দর শাকসবজি হবে। তো যাই হোক, তোমাদের সাথে আমি আজকে চিচিঙ্গা গাছ আর লাউ গাছটা কেমন হয়েছে বা কেমন লাউ ধরেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি আমার এই চিচিঙ্গা গাছ আর লাউ গাছটা বসানো ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আর বন্ধুরা, চিচিঙ্গা গাছটা আমি এভাবেই করেছিলাম, যেভাবে লাউ গাছ করেছিলাম। বস্তার ভিতরে মাটিটা রেডি করে 10-12 দিন এটা অবশ্য রেখেছিলাম। রাখার পরে তারপরে একটা দানা বসিয়ে দিয়েছিলাম, তারপরে গাছটা হয়েছে। তারপরে আমার এই ঝুলন্ত মাচায় উঠেছে। এখন মাঝে মাঝে অবশ্য একটু খোল পচার জল আমি দিয়েছি। বেশি অতিরিক্ত গরমে খোল পচা জল না দেওয়াই ভালো। তা এখন যেদিন বৃষ্টি টিষ্টি হয় আর কি, সেদিনকেই আমি খোল পচা জলটা ব্যবহার করি। যাই হোক, তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই চিচিঙ্গা গাছ, লাউ গাছের ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে এসে যাব।